со своей исторической родины, с Россией. বিশ্বশক্তির ছায়াযুদ্ধ, তিন মহাদেশের তিন গল্প, এক অদৃশ্য সূত্র টান। রাতের আকাশের নীরবতা কখনোই একরকম নয়। কখনো নিউ ইয়র্কের ব্যস্ততম সাবওয়ে স্টেশনের শীতল ভোরের সঙ্গে মিলিয়ে আসে, কখনো পিয়ংইয়ংয়ের প্রাসাদের নিস্তব্ধ রাতের সঙ্গে, আবার কখনো কিয়েভের শীতল দুপুরের আকাশের সঙ্গে। তিনটি শহর, তিনটি দৃশ্য, তবু একটি অদৃশ্য সুতোর মধ্যে বাঁধা, যেখানে রাজনৈতিক উত্তাপ, রাষ্ট্রীয় অচলাবস্থা এবং আধুনিক প্রযুক্তির যুদ্ধের নতুন মুখ মিলেমিশে এক জটিল বিশ্বমানচিত্র তৈরি করছে। তিনটি দৃশ্য, তিনটি মহাদেশ, তিনটি রাজনৈতিক বাস্তবতা। এগুলো একসাথে আমাদের দেখাচ্ছে রাষ্ট্রের অচলতা, শাসনের টানাপোড়েন এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধের নতুন দুনিয়া। নিউ ইয়র্কের কর্মচারী, পিয়ংইয়ংয়ের প্রোটোকল লিডার, কিয়েভের প্রেসিডেন্ট, তারা আলাদা, তবু একই বিশ্ব ব্যবস্থার অংশ। প্রতিটি গল্পই আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্র এবং জীবনের মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক রয়েছে, যা কখনো রাজনৈতিক টানাপোড়েন, কখনো প্রযুক্তিগত আধিপত্য, কখনো মানবিক সংকটের মাধ্যমে প্রকাশ পায়। আজকের খবর সংযোগের টপ নিউজে এই গল্পের ভেতর দিয়ে আমরা দেখব কিভাবে মানবিক জীবনের বাস্তবতা, রাষ্ট্রীয় শক্তি এবং আধুনিক প্রযুক্তির যুদ্ধ একে অপরের সঙ্গে জটিলভাবে ওলট পালট হয়ে বিশ্ব রাজনীতির নতুন মানচিত্র গঠন করছে। সাবওয়ের সিঁড়িতে দাঁড়িয়ে এমিলি জর্ডান, হাতে খাম, শেষ পেচেক, 3 মাস বেতন নেই, ফেডারেল বাজেট আটকে আছে। কংগ্রেসের লড়াই তার ফ্রিজের ভেতরের খাবারের চেয়ে বেশি জমাট। শূন্যতা, ক্লান্তি আর রাগ মিলেমিশে এক অদ্ভুত নিরাশা তৈরি করেছে। এক সময় এরা আমেরিকার মেরুদণ্ড ছিল, এখন এরা নিজেরাই ভেঙে পড়েছে। প্রশাসনের নীরব ভাঙন, বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা বিনা বেতনে কাজ করছে, জাতীয় উদ্যান ময়লা ভর্তি, গবেষণা ল্যাবে নীরবতা কেউ নেই, ফেডারেল কন্ট্রাক্টররা একে একে চাকরি ছাড়ছে। প্রশ্নটা শুধু অর্থনীতি নয়, প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র কি তারই কর্মীদের ত্যাগ করছে? অর্থনীতিবিদরা বলছে এটা প্রশাসনিক ভাঙনের শুরুর সুর এবং আমেরিকার গ্লোবাল ইমেজের গভীরতম ক্ষত। পিয়ংইয়ংয়ের নিস্তব্ধতা অন্য এক ধরনের শক্তি দেখায়। কিম ইয়ং নামের মৃত্যু শুধু একজন প্রোটোকল লিডারের মৃত্যু নয়, এটি একটি রাষ্ট্রীয় যুগের সমাপ্তি। 3 প্রজন্ম ধরে কিম পরিবারকে স্থির রেখে চলা এই মানুষটি ছিলেন ক্ষমতার আসল খেলোয়াড় নন, তবু তিনি রাষ্ট্রীয় কূটনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার অপরিহার্য সহযোগী। তার মৃত্যু মানে কিম রাজবংশের এক অধ্যায়ের শেষ, আর একই সঙ্গে রাষ্ট্রীয় আনুগত্যের একটি নিস্তব্ধ পাঠ। রাষ্ট্রীয় টেলিভিশনে গম্ভীর শোক, কমরেড কিম ইয়ং নেম আর নেই। কিম জং উন দাঁড়িয়ে আছেন মরদেহর সামনে। সৈনিক, পার্টির কর্মকর্তা, পরিবারের সদস্য সবাই স্থির। কিম ইয়ং নেম কেবল একজন প্রোটোকল লিডার নন, তিনি ছিলেন কিম রাজবংশের প্রতীকী সেতু। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি 3 যুগ ধরে একই পরিবারের ছায়ায় দাঁড়িয়ে থাকতেন। ক্ষমতার আসল খেলোয়াড় না হলেও কিম কিন্তু ক্ষমতার খেলায় অপরিহার্য সহযোগী। রাষ্ট্রীয় শেষকৃত্যের ঘোষণায় শহরের বাতাস আরও গাঢ় হয়। কিম ইয়ং নেম ছিলেন চিরস্থায়ী আনুগত্যের প্রতীক। তার মৃত্যু মানে কিম ডেনসিটি এর এক নীরব অধ্যায়ের শেষ। ইউক্রেন যেখানে যুদ্ধের নতুন পরিভাষা লেখা হচ্ছে, কিয়েভের আকাশে প্রেসিডেন্ট জেলেনস্কি ড্রোন প্রতিরক্ষা কমান্ডার ইউরি চেরেভাশেঙ্কোর হাত দিয়ে আধুনিক যুদ্ধের নতুন অধ্যায় শুরু করেছেন। ড্রোন বনাম ড্রোন, মেশিন বনাম মেশিন। এখন যুদ্ধ শুধু মানুষের হাতে নয়, প্রযুক্তির হাতে। স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা, দ্রুত প্রতিক্রিয়া বাহিনী এবং ইন্টারসেপ্টর ড্রোন, এই প্রস্তুতি ভবিষ্যতের যুদ্ধকে নতুন সংখ্যা দিচ্ছে। কিয়েভের শীতের সকাল, কুয়াশা মিশে আছে সাইরেনের শব্দে। প্রেসিডেন্ট কার্যালয়ে সোনালী গম্বুজে আলো পড়ছে। জেলেনস্কি দাঁড়িয়ে আছেন সাংবাদিকদের সামনে, চোখে ক্লান্তি, কণ্ঠে অবিচল দৃঢ়তা। তিনি ঘোষণা করেন, ইউক্রেনের আকাশে দায়িত্ব নতুন হাতে তুলে দিচ্ছি। ইউরি চেরেভাশেঙ্কোর আবির্ভাব, যে মানুষটিকে ডাকা হয় ড্রোন শিকারী, তিনি আজ পেলেন একটি সম্পূর্ণ নতুন পদ, ড্রোন এয়ার ডিফেন্স কমান্ডার।
ইতিহাসে প্রথম ঘটল ঘটনাটি। তার সামনে ম্যাপ রাশিয়ার ড্রোন উড্ডয়ন পথের লাল বিন্দু ভরা। জেলেনস্কির নির্দেশনা: 1 নাম্বার উন্নত ইন্টারসেপ্টর ড্রোন, 2 নাম্বার স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা, 3 দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর সম্প্রসারণ। রাত্রিকালীন ড্রোনবাস, রুশ শ্যাডো ড্রোন নিচে নামে, উপরে ইউক্রেনের ইন্টারসেপ্টরদের নীল আলো। ড্রোন বনাম ড্রোন, মেশিন বনাম মেশিন। এটাই ভবিষ্যৎ যুদ্ধের প্রথম লেসন, যেখানে সৈনিক আড়ালে আর মেশিন সামনের সারিতে। 3টি গল্প একসাথে আমাদের বলে দেয়, রাষ্ট্রের শক্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা কখনো এককভাবে মাপা যায় না। এটি শুধুই অস্ত্রশক্তি বা রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং মানুষের আস্থা, আনুগত্য এবং প্রযুক্তির ক্ষমতার সমন্বয়ে নির্ভরশীল। গণতন্ত্র হোক বা স্বৈরাচার, যুদ্ধ হোক মাটিতে বা আকাশে, প্রতিটি মুহূর্তে মানুষের জীবন, তার অবকাঠামো, তার ভবিষ্যতই সবচেয়ে বড় বাজেট। রাষ্ট্র যতই শক্তিশালী হোক, মানুষের অবস্থা তার কার্যকারিতার সঠিক মানদণ্ড নির্ধারণ করে। শেষে এই 3 মহাদেশের দৃশ্য আমাদের সামনে তুলে ধরে একটি তীক্ষ্ণ সত্য: বিশ্বশক্তি যত বড়ই হোক, তার ছায়া মানুষের জীবনে প্রভাব ফেলে। আর সেই ছায়া কখনো শুধু রাজনীতি বা কাগজে সীমাবদ্ধ থাকে না। প্রতিটি নীরব শূন্যতা, প্রতিটি আনুগত্য, প্রতিটি ড্রোন উড্ডয়ন, এই সব তার প্রভাবের অংশ। মানুষ, রাষ্ট্র এবং প্রযুক্তির এই জটিল সেতুবন্ধনই আজকে নতুন বিশ্ববাজার, নতুন কূটনীতি এবং নতুন যুদ্ধক্ষেত্রের কেন্দ্র। এমিলি, কিম ইয়ং ন্যাম এবং জেলেনস্কির গল্পগুলো একত্রে আমাদের শেখাচ্ছে, বিশ্বশক্তি যতই দৃঢ় হোক, মানুষের জীবন, তার বাস্তবতা, তার আনুগত্য এবং প্রতিরক্ষা সর্বদা সেই শক্তির অন্তর্গত সীমায় নিয়ন্ত্রণে রাখে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগের টপ নিউজ আপনারা কোন দেশ, কোন শহর এবং কোন এলাকা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানান। আর খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।